পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। কর্মরত এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ২০ সেপ্টেম্বর রাত প্রায় ৮টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ সংলগ্ন জিগাতলা রোডের ইস্কেম কোম্পানির একটি বহুতল আবাসিক ভবনের পঞ্চম তলার ৫০৪ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম কার্পোভ কিরিল, বয়স মাত্র ২৬ বছর। জানা গেছে তিনি রূপপুর পারমাণবিক প্রকল্পের ইস্কেম কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। এমন একজন বিদেশির হঠাৎ মৃত্যুতে এলাকায় এবং প্রকল্প এলাকায় নেমে আসে শোকের ছায়া। সহকর্মীরা জানিয়েছেন কিরিল খুবই শান্ত ও পরিশ্রমী কর্মী ছিলেন। রূপপুর পারমাণবিক কেন্দ্রের চিকিৎসক ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেনকে জানিয়েছেন কার্পোভ কিরিল বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদ, ডিপ্রেশনে ভুগছিলেন। এমনকি সম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসাও করানো হয়েছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ঈশ্বরদী থানা পুলিশ। তারা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স NSI এবং পাবনা জেলা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট CIDর একটি বিশেষ দল। প্রাথমিক তদন্তে অন্য কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম. আব্দুল নূর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনা ঘিরে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দেশের সবচেয়ে বড় অবকাঠামোগত প্রকল্প হওয়ায় এর নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষ খুবই সচেতন। তাই এমন যে কোনো ঘটনা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রকল্প এলাকায় কর্মরত অন্যান্য বিদেশি নাগরিকদের মধ্যে রয়েছে কিছুটা আতঙ্ক। তবে কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এখন সবার চোখ ময়নাতদন্তের রিপোর্টের দিকে, যা প্রকাশ হলে হয়তো বোঝা যাবে ২৬ বছর বয়সী এই রাশিয়ান যুবকের মৃত্যু রহস্য। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 TV।